যে তুমি তোমার আসল চেহারা দেখায় আমাদের সম্পর্কটাকে শেষ করছো। এবং এখন আমার বর্তমানে যে জীবনসঙ্গী আছে না, সে অ্যাটলিস্ট তোমার মতো বাটপার কাপুরুষ অমানুষ না। তুমি যে কাজটা করবা সেটা আমি খুব ভালো করে জানতাম। তোমার মতো মানুষের কাছ থেকে এর চেয়ে ভালো কোনো কিছু আশা করা বোকামি। কি হয়েছে আমার? সোশ্যাল মিডিয়ায় যে তুমি আমার নামে এটা সেটা লিখছো, তো হয়েছেটা কি? পৌঁছে গেছি, নাই হয়ে গেছি? এত সোজা? এই কয়টা ফ্যান ফলোয়ার আছে তোমার? কয়টা ফ্রেন্ড আছে তোমার? তুমি যে ফেসবুকে আমার নামে লিখছো এগুলা, কত 147টা বোধহয় লাইক পড়ছে আর 10-15টা হচ্ছে কমেন্ট পড়ছে। কি হয়েছে? যেখানে মুশকিল সেখানেই আসান, ন্যাংটা নাই বাটপারের ভয়। তুমি শুরুটা করছো না, এখন শেষটা আমি করব। আমি এখন তোমার নামে লিখবো, তোমার সুন্দর করে তোমার চরিত্রের ব্যবচ্ছেদ লিখবো। মনে নাই ওই যে উলুখোলা গিয়েছিল, সেই চাঁদনি রাত লিখে দিব, সুন্দর করে লিখে দিব। তোমার আরো কিছু ডকুমেন্টস আমার কাছেও আছে, আমি এগুলো একদিন বলি নাই, সব লিখবো তোমার নামে। 1 লক্ষের উপরে ফলোয়ার, আর যদি সরাসরি সংযোগ বলো তাহলে 5-7 হাজার মানুষ তো আছেই। সবাই যখন তোমাকে ধুইয়া দেবে, কই লুকাবা তুমি? লজ্জা করে না তোমার? কই লুকাবা? স্টুপিড কোথাকার। তোমার যে পার্সোনালিটি, তোমার যে ক্যারেক্টার, তুমি আসলে ওইটাই করতে পারবা। উপরের কোনো কিছু তো তুমি চিন্তা করতে পারবা না। কারণ কি, তুমি একটা নিচু মানের লোক। আর এমনিতেও তোমার সাথে এখন যেহেতু আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও আমাদের সম্পর্ক আর কখনোই কোনো কিছু হবে না, তাই তুমি কি করলা, কি করবা না করবা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শেষ শেষ। আমি আরো কিছু আশা করছিলাম, যে একটা দীর্ঘ বয়ান দিলা, কিন্তু আমি না একটা জিনিস পাই নাই, চোখের পানিটা একটু চাইছিলাম। তাহলে পাবলিক বিশ্বাস করবো না তো? ওই যে তুমি বললা না যে আমার কিছুই হবে না, আসলে তোমার কিছুই হবে না। কারণ একটা পুরুষ যখন রাগ করে সে হয় বাদশাহ, একটা নারী যখন রাগ করে সে হয় রানী। তুমি, তোমার ভয় নাই না? যে ভয় থাকবে কোত্থেকে? ন্যূনতম লজ্জা শরম বলতে যে একটা ব্যাপার আছে সেটা তোমার মধ্যে নাই, সেটা আমি আগেই বুঝছিলাম। কিন্তু আমি ভাবছিলাম কি, যে হয়তো বা কিছু লজ্জা তোমার মধ্যে উদয় হইলেও হইতে পারে, কিন্তু সেটা নাই গিদিবাম। আর তুমি রুচির কথা বলতেছো, মানে আমার অপরাধী একটা, যেটা রুচিহীন মানুষের সাথে আমি মিশতে গেছি। তোমার সাথে যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকে না, এই তুমি কিসের সম্মান আশা করো? তুমি সম্মান তো দূরে থাক, স্বাভাবিক যে আচরণ মানুষ হিসেবে পাওয়ার, তুমি তো সেটা পাওয়ার যোগ্য না। তুমি একটা বিশ্বাসঘাতিনী, তুমি একটা হিপোক্রেট, তুমি একটা লোভী। আর কিছু শুনতে চাও? না, আর কিছু শুনতে চাই না। কারণ তুমি যা যা বলতেছো এগুলো আমার না শুনে খুব হাসি পাচ্ছে, কিন্তু তোমার কষ্ট দেখে হাসতে পারতেছে না। যাই হোক, আমার যেটা বলার দরকার ছিল আমি তোমাকে বললাম। অ্যান্ড থ্যাঙ্কস গড তোমার সাথে আমার সম্পর্কটা শেষ হয়েছে। কারণ তোমার সাথে যদি আমার সম্পর্কটা শেষ না হতো, তাহলে আমার এখন যে জীবনসঙ্গী তাকে আমি কখনোই পাইতাম না। অ্যাট দ্য সেম ওয়ে তোমাকেও ধন্যবাদ যে তুমি তোমার আসল চেহারা দেখায় আমাদের সম্পর্কটাকে শেষ করছো। এবং এখন আমার বর্তমানে যে জীবনসঙ্গী আছে না, সে অ্যাটলিস্ট তোমার মতো বাটপার কাপুরুষ অমানুষ না। সে খুবই ভদ্র, সিম্পল, সহজ সরল একটা মানুষ। এই সময়ে মানে পৃথিবীতে যে এত সিম্পল, এত ভালো মানুষ আছে, এটা যদি আমি ওকে না দেখতাম, বিশ্বাস করো আমি কোনো দিনই জানতে পারতাম না। আর তুমি কি বললা? তুমি আমাকে ভয় দেখাইলা যেগুলো তুমি পাবলিক করবা, পাবলিক করে আমার জীবন নষ্ট করবা। তুমি সেটা পারবা না, কারণ আমার বর্তমান যে জীবনসঙ্গী তাকে আমি আমাদের ব্যাপারে যত কথা আছে, যত যেখানে যা আছে সব কিছু আমি তাকে বলছি এবং তোমাকে দেখাইছি। দেখার পর সে কি বলছে শুনবা? সে আমাকে বলে, মানে কিভাবে আমি তোমার সাথে এতদিন থাকলাম, মানে কিভাবে আমাদের সম্পর্কটা এতদিন আমি কন্টিনিউ করলাম, মানে সে তো আকাশ ভেঙে পড়ছে যে কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটাই তো বলতেছি। আর বলতে একটা দুটাই বলছো না, মানে তুমি বুঝতেছো যে তুমি ডুয়েল প্লে কে খেলতেছে। মানে একটা রাইখা ছাড়ার আগে আরেকটা ধরছো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আসলে ছেলেটা অনেক ভদ্র, ভালো, নিঃসন্দেহ, আমিও বিশ্বাস করি। তাইলে তোমার মতো একটা ফ্রটের পাল্লায় কে পড়ে? না, ওই ছেলেটি নিশ্চিতভাবেই নম্র, ভদ্র, বোকা চৌধুরী। আর নাইলে সে কেন তোমার প্রেমে পড়বে? অসুবিধা নাই, তুমি আমার সাথে যে খেলাটা খেলছো না, ফাইন, এটা আমার জন্য দরকার ছিল। কারণ আর যে হোক আমি তো আর বাধ্য না যে একটা সাপের সাথে সংসার করবো। তো তুমি ওই কাজটা করো, দয়া করে, এটা রিকোয়েস্ট। ওই ছেলেটাকে কষ্ট দিও না, ওই ছেলেটার সাথে না এই গেমলিং ফেমলিং ফেসবুকিং টেসবুক করো না। তাতে কি হবে জানো? তুমি কিন্তু মার্কেটে
একটা জনপ্রিয় কিছু হয়ে যাবা।